মধ্যলীলা পঞ্চবিংশতি পরিচ্ছেদ। মধ্যলীলার ক্রমএবে কহি অনুবাদ, অনুবাদ কইলে হয় কথার লীলার আস্বাদ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চৈতামিনর নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদের যাহা যাহা বর্ণনা করেছেন, এখন তাহার ওই ক্রম হিসাবে সংক্ষিপ্ত বর্ণনা করিতেছেন। প্রথম পরিচ্ছেদে শেষ লীলার সূত্রগণ, তহি মধ্যে কোনো ভাগের বিস্তার বর্ণন। দ্বিতীয় পরিচ্ছেদে প্রভুর প্রলাপ বর্ণন, তহি মধ্যে নানা ভাবের দিক দর্শন। তৃতীয় পরিচ্ছেদে প্রভুর কহিল সন্ন্যাস, আচার্যের ঘরে জয়ছে করিলা বিলাস। চতুর্থে মাধবপুরীর চরিত্র আস্বাদন, গোপাল স্থাপন, ক্ষীর চুরির বর্ণন। পঞ্চমে সাক্ষী গোপাল চরিত্র বর্ণন, নিত্যানন্দ কহে প্রভু করে আস্বাদন। ষষ্ঠে সার্বভৌমের করিলই উদ্ধারণ, সপ্তমে তীর্থযাত্রা বাসুদেব বিমোচন। অষ্টমে রামানন্দ সংবাদ বিস্তার, আপনি শুনিল সব সিদ্ধান্তের সার। নবমে কহিল দক্ষিণ তীর্থ ভ্রমণ, দশমে কহিল সর্ব বৈষ্ণব মিলন। একাদশে শ্রীমন্দিরে বেড়া সংকীর্তন, দ্বাদশে গুন্ডিচা মন্দির মার্জন খালন। ত্রয়োদশে রথ আগে প্রভুর নর্তন, চতুর্দশে হোড়া পঞ্চমী যাত্রা দর্শন। তার মধ্যে ব্রজদেবীর ভাবের শ্রবণ, স্বরূপ কহেন প্রভু করেন আস্বাদন। পঞ্চদশে ভক্তের গুণ শ্রীমুখে কহিল, সার্বভৌম ঘরে ভিক্ষা অমোঘ তারিল। ষোড়শে বৃন্দাবন যাত্রা গৌরদেশ পথে, পুনঃ নীলাচল আইলা নাটশালা হইতে। সপ্তদশে বনপথে মথুরা গমন, অষ্টাদশে বৃন্দাবন বিহার বর্ণন। ঊনবিংশে মথুরা হইতে প্রয়াগে গমন, তার মধ্যে শ্রীরূপের শক্তি সঞ্চারণ। বিংশতি পরিচ্ছেদে সনাতনের মিলন, তার মধ্যে ভগবানের স্বরূপ বর্ণন। একবিংশে কৃষ্ণ ঐশ্বর্য মাধুর্য বর্ণন, দ্বাবিংশে দ্বিবিধ সাধন ভক্তির বিবরণ। ত্রয়োবিংশে প্রেম ভক্তি রসের কথন, চতুর্বিংশে আত্মানাম শ্লোকার্থ বিবরণ। পঞ্চবিংশে কাশীবাচী বৈষ্ণবকরণ, কাশী হইতে পুনঃ নীলাচলে আগমন। পঞ্চবিংশতি পরিচ্ছেদের এই কইল অনুবাদ, যাহার শ্রবণে হয় গ্রন্থার্থ আস্বাদ। সংক্ষেপে কহিল এই মধ্যলীলা সার, কোটি গ্রন্থে বর্ণন না যায় ইহার বিস্তার। অতি সংক্ষিপ্ত ভাবে এই পঞ্চবিংশতি পরিচ্ছেদে প্রতি পরিচ্ছেদে কি কি লীলা বর্ণিত করেছেন তাহার সূত্র হিসাবে এখানে বর্ণনা করলেন। সেই সঙ্গে সঙ্গে এও বললেন, এই যে লীলা বর্ণনা ইহা অতি সংক্ষিপ্ত ভাবে কোটি কোটি গ্রন্থে বর্ণনা করলেও ইহা সম্যক রূপে বর্ণনা করা সম্ভব নয়। কেননা প্রভুর লীলা অনন্ত, যাহা অনন্ত তাহার তো সীমা পরিসীমা নাই। জীব নিস্তারিতে প্রভু ভ্রমিলা দেশে দেশে, আপনি আস্বাদি ভক্তি করিল প্রকাশে। এই যে 6 বৎসর যাবৎ প্রভুর বলতে গেলে এক কথায় সমগ্র ভারত ভ্রমণ, তার মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভক্তি প্রদান, জীব উদ্ধারণ লীলা। কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, প্রেমতত্ত্ব, সার, ভাবতত্ত্ব, রসতত্ত্ব, লীলাতত্ত্ব আর
ভাগবত তত্ত্ব রস করিল প্রচার, কৃষ্ণ তুল্য ভাগবত জানাইল সংসার। এই ভ্রমণের মাধ্যমে তিনি এই সমস্ত তত্ত্ব প্রকাশ করেছেন। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভাব তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, এবং তার মধ্যে প্রমুখ যে ভাগবত রসতত্ত্ব। সাক্ষাৎ শ্রীকৃষ্ণই যে শ্রী ভাগবত রূপে প্রকটিত হয়েছেন জগৎ সংসারকে, সে কথা তিনি জানিয়ে দিলেন। ভক্ত লাগি বিস্তারিল আপন বদনে, কাহু ভক্ত মুখে কহাই শুনিলা আপনে। জগতের জীবকে জানাবার জন্যে কখনো কখনো তিনি ভক্তের মুখে এই সমস্ত তত্ত্ব কথা প্রকাশ করিয়েছেন, শক্তি সঞ্চার করে। কখনো কখনো স্বয়ং তিনি নিজে বর্ণনা করেছেন। যেমন রায় রামানন্দ সংবাদে রামানন্দকে শক্তি সঞ্চার করে প্রভু রামানন্দের মুখে বর্ণনা করিয়েছেন। আবার সনাতন শিক্ষা প্রসঙ্গে স্বয়ং তিনি বর্ণনা করেছেন। সনাতনের মাধ্যমে সমস্ত জীব জগৎ তাহারা শ্রবণ করেছেন। চৈতন্য সমানার কৃপালু বদান্য, ভক্তবৎসল নাহি আর ত্রিজগতে অন্য। শ্রীমন মহাপ্রভুর তুল্য এ জাতীয় করুণাময়, এ জাতীয় বদান্য, উদার, দাতা, দাতা শিরোমণি অন্য কোনো ভগবৎ স্বরূপ প্রকাশ পায় নাই। ভক্ত বৎসলতা গুণ যাহা শ্রী ভগবানের একটি বিশেষ গুণ, তাহাও এই গৌর সুন্দর স্বরূপে যত প্রকাশিত হয়েছে অন্য কোনো ভগবৎ স্বরূপে তাহা হয় নাই। শ্রদ্ধা করি এই লীলা শুনো ভক্তগণ, ইহার প্রসাদে পাবে চৈতন্য চরণ। ইহার প্রসাদে পাবে কৃষ্ণ তত্ত্ব সার, সর্বশাস্ত্র সিদ্ধান্তের ইহা পাইবে পার। শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্যের লীলা কথা যদি শ্রবণ করা যায়, তাহলে এই লীলার মাধ্যমে, লীলা কথার মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব, যে কৃষ্ণ তত্ত্বের সার বস্তু যাহা, তাহা অনুভব হবে। শুধু তাই নয়, সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের যাহা সার বস্তু, তাহাও এই চৈতন্য লীলার মাধ্যমে প্রকাশিত হয়েছে। শ্রদ্ধা সহকারে শ্রবণ করো। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য লীলা বর্ণনা করতে করতে যে অনুভব প্রাপ্ত হয়েছেন, গৌরলীলার যে মহিমা, যে নিগুড়ত্ব, যে রসালত্ব যাহা তিনি অনুভব করেছেন, এখন তাহাই বর্ণনা করছেন। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চড়াহ তাহাতে। কৃষ্ণ লীলামৃত সারে, অর্থাৎ কৃষ্ণ লীলামৃতর যে সার ভাগ, অনন্ত কৃষ্ণ লীলা, তার মধ্যে যা মুখ্য মুখ্য, সেই সারের শত শত ধারাতে, যার থেকে 10 দিকে প্রবাহিত হইতেছে। যেমন কোনো এক সরোবর থেকে, সরোবরের চতুর্দিক থেকে, সরোবর অর্থাৎ উচ্চ পাহাড়ের উপরে অবস্থিত বিশেষ বিশেষ সরোবর, তার থেকে বিভিন্ন ধারা প্রবাহিত হয়ে নিম্নগামী হয়ে জগতের কল্যাণার্থে নদীরূপে প্রবাহিত হয়। ঠিক সেই রকম এই যে কৃষ্ণ লীলার যে শত শত ধারা, তাহা প্রকাশিত হয়েছে গৌরাঙ্গ লীলার থেকে। গৌরাঙ্গ লীলা হচ্ছে একটি অক্ষয় সরোবর তুল্য।
এতে বোঝাচ্ছেন যে গৌরলীলায় যদি ডুব দিতে পারা যায়, গৌরলীলার মধ্যে যদি সম্যক রূপে মনোনিবেশ করা যায়, তাহলে কৃষ্ণলীলায় তার প্রবেশ লাভ হয়ে যায়। তাই মহাজন বলেছেন, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারে স্ফুরে। আবার গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গম। ইতিপূর্বে বলা হয়েছে যে নবদ্বীপ লীলা এবং ব্রজলীলার স্বরূপত অর্থাৎ তত্ত্বত কোনো পার্থক্য নাই, কেননা কৃষ্ণ স্বরূপ আর গৌর স্বরূপ একই তো তত্ত্ব। কাজেই উভয় ধামের লীলাই একই সূত্রে গঠিত। এই লীলা সূত্রটি শ্রীমন মহাপ্রভুই গুরু পরম্পরা ক্রমে জীবের হাতে ধরিয়ে দিয়ে গেছেন। এই লীলাসূত্র অবলম্বন করেই সাধক জীবকে ভগবত চরণে পৌঁছাতে হবে। কিন্তু এই লীলাসূত্র অবলম্বন করে অগ্রসর হতে হলে নবদ্বীপ লীলার ভিতর দিয়েই যেতে হবে। ইহা অবলম্বন করে শ্রীমন মহাপ্রভুর কৃপায় নবদ্বীপ লীলায় প্রবেশ লাভ করতে পারলেই তবেই ব্রজলীলায় প্রবেশের অধিকার জন্মাবে। অর্থাৎ ব্রজলীলা শত স্বরূপত স্ফূর্তি লাভ করবে। আর নবদ্বীপ লীলায় যদি প্রবেশ না হয়, তাহলে সেই ব্রজলীলায় অর্থাৎ যুগল সেবা লাভের কোনো সম্ভাবনাই নাই। ইতিপূর্বে তাহা বর্ণিত হয়েছে যে এই নবদ্বীপ লীলায় প্রবেশ করতে হলে এই গুরু পরম্পরার সূত্র ধরেই অগ্রসর হতে হবে। কেননা এই যে ভজন, এটি স্বাতন্ত্র ভজন নয়, আনুগত্যের ভজন, পরম্পরা ক্রমে। সেই জন্যে গুরুপাদ পদ্ম প্রদর্শিত সেই পরম্পরা, এই জন্যই গুরু পরম্পরার এত বিশেষত্ব এই ভজনে গৌড়ীয় বৈষ্ণবগণের নিকটে। গুরু পরম্পরার মধ্যে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি কিছু থাকে, তাহলে কিন্তু যথার্থ সেই যে স্থানে পৌঁছানো তাহা সম্ভব নয়। গুরু পরম্পরাক্রমে যিনি যে পরিবারের আশ্রিত, তিনি সেই পরিবারের যে মুখ্য, তানার চরণে পৌঁছে যাবেন। নিত্যানন্দ পরিবারের যিনি, তিনি গুরু পরম্পরা ক্রমে গুরুদেব, তার গুরুদেব অর্থাৎ গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেশ্বরী গুরুদেব, এইভাবে পরম্পরা ক্রমে সেই সূত্র ধরে তিনি নিতাই চাঁদের চরণে পৌঁছে যাবেন। নিতাই চাঁদ তিনি তো স্বয়ং ব্রজলীলার অনঙ্গ মঞ্জুরি। তিনি কি করবেন? যুগল সেবার প্রাপ্তির নিমিত্ত যে রূপ গোস্বাই পাদ অর্থাৎ ব্রজলীলার যিনি মুখ্য মঞ্জুরি, শ্রীরূপ মঞ্জুরি, তানারই অভিন্ন স্বরূপ শ্রীরূপ গোস্বাই পাদ তানার কাছে সমর্পণ করে দিবেন। শ্রীরূপ গোস্বাই পাদ যখনই সেই ব্রজলীলার ভাবে আবিষ্ট হবেন, সেই সঙ্গে সঙ্গে সাধককেও সেই ব্রজলীলার ভাবে আবিষ্ট হয়ে অর্থাৎ তাহার প্রাপ্ত মঞ্জুরি স্বরূপে শ্রীরূপ মঞ্জুরির নিকটে সমর্পণ করে দেবেন। শ্রীরূপ মঞ্জুরি তিনি তখন সেই সাধক মঞ্জুরিকে যুগল সেবা প্রদান করতে পারেন। এই ক্রমই আনুগত্য। এর যদি কোনো রকম অন্যথা হয়ে যায়, তাহলে কিন্তু আর যথার্থ সেই স্থানে অর্থাৎ সেই যুগল সেবা প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। এই জন্যই পরম্পরার এত বেশি গুরুত্ব এই গৌরী অর্থাৎ রাগানুগা মার্গের মহাপ্রভুর যে মহা অবদান, যে মঞ্জুরি ভাব সাধনে। এখানে কবিরাজ গোস্বাই পাদ বলেছেন কৃষ্ণলীলামৃত সার, অমৃতের সার।
ঘনীভূত অমৃতকেই বলা হয় অমৃতের সার। অমৃত যদি ঘনীভূত হয়ে যায় তাই হচ্ছে সার বস্তু। তা বলছেন কৃষ্ণলীলারূপ যে অমৃত তাহার সার, এই কৃষ্ণলীলামৃতের সার তার শত শত, অর্থাৎ কৃষ্ণলীলামৃত সারের শত শত ধারা প্রবাহিনী, শত শত ভাবের ধারা, বিভিন্ন ভাবের। নানা ভক্ত নানাভাবে শ্রীকৃষ্ণের উপাসনা করেন, শ্রীকৃষ্ণের সেবা করেন। সেবাটা তো ভাব অনুযায়ী, যিনি যে ভাবের সেই ভাব অনুযায়ী শ্রীকৃষ্ণকে সুখী করবার নিমিত্ত সেবায় রত হন। তাহলে এই যে ভাবের বহু বহু বৈচিত্র্য আছে, কাহারও ভাবের সঙ্গে কাহারও সম্যক রূপে মিল নাই। যেমন প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু তফাৎ আছে, তারতম্য আছে, ঠিক সেই রকম সেবা ভাবেরও বিভিন্নতা আছে, তারতম্য আছে। সকল ভাবের মূল উৎস হচ্ছে এই শ্রী শ্রী নবদ্বীপ লীলা। গীতাতে শ্রী ভগবান বলেছেন মন্মনা ভব। এই মন্মনা ভব বাক্যে কি রূপে শ্রীকৃষ্ণকে পাওয়া যেতে পারে? শ্রী অর্জুনের নিকট তাহার দিগদর্শন রূপে তিনি বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। শ্রী গৌরলীলায় কুরুক্ষেত্রের এই যে বাক্য, অর্থাৎ অর্জুনকে যে উপদেশের এই যে বাক্য, তাহা বিশ্লেষণ করে তিনি দেখিয়ে দিয়েছেন যে কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়। কৃষ্ণ প্রাপ্তি, এই যে মন্মনা ভব, তুমি আমার হও, এই আমার হওয়া, এই হওয়ার মধ্যে বহুবিধ প্রকার আছে। আমার হতে পারলে, অর্থাৎ শ্রীকৃষ্ণের হতে পারলেই তো কৃষ্ণ প্রাপ্তি হলো, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যাবে। কিন্তু এই সেবা প্রাপ্তি উপায় বহুবিধ আছে। যেমন উপায় বহুবিধ, তেমনি শ্রীকৃষ্ণ প্রাপ্তির তারতম্য, তফাৎ, পার্থক্য তাহাও বহু রকমের। কৃষ্ণ প্রাপ্তি মানে সকলে একইভাবে কৃষ্ণকে পাবেন, কৃষ্ণের সেবা পাবেন তাহা নয়। কৃষ্ণ প্রাপ্তিও অনেক রকম, অনেক ভাবে। সুতরাং প্রাপ্তি যখন অনেক রকম, তার উপায়ও অনেক রকম হবে। নবদ্বীপ লীলার মধুর ভাবের স্বরূপ এবং সাধন প্রকৃষ্ট রূপে দেখিয়ে থাকলেও অন্যান্য ভাবের স্বরূপ এবং সাধনও দেখিয়েছেন। কেননা শ্রীমন মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন, চারি ভাবের ভক্তি দিয়া নাচাইমু ভুবন। এই যে ভক্তি, অর্থাৎ তার মধ্যে চারি ভাবের, মুখ্যত যে চারি ভাবের সেবা, দাস্য সখ্য বাৎসল্য মধুর, মধুর ভাবের স্বরূপ এবং সাধনা, ইহাই সর্বশ্রেষ্ঠ চরমতম, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রাপ্তি, সম্যক রূপে প্রাপ্তি হচ্ছে মধুর ভাবে। এই জন্যেই ইহা সাধ্যের নির্ণয়ে, জীবের সাধ্য বস্তুর নির্ণয়ে এই রাধা প্রেম সর্বসাধ্য সার, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা মধুর ভাবে, শ্রীকৃষ্ণ সেবা তাহাই সাধ্যের চরমতম, তাহা প্রকাশ করেছেন। কিন্তু শুধু মধুর ভাবের কথাই বলেন নাই, বাকি যে তিন ভাব তার কথাও বলেছেন, দেখিয়েও দিয়েছেন। এই জন্যই বলছেন চারি ভাবের ভক্তি, অর্থাৎ দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি ভাবের ভক্তি তিনি এমনভাবে জগতে প্রচার করবেন যে নাচাইমু ত্রিভুবন। সকলে যে যেরকম ভাবে, যেভাবে সেবায় লালসা পরায়ণ, সেই অনুযায়ী সে সেইভাবে মত্ত হয়ে যাবে। প্রভু করেছেনও তাই। ব্রজের দাস্যভাবের অনুরূপ লীলা নবদ্বীপেও আছে। এইরূপে ব্রজের সখ্য বাৎসল্য ভাবের লীলার অনুরূপ লীলাও নবদ্বীপে আছে। ব্রজের দাস্যলীলা ও নবদ্বীপের দাস্যলীলা ইহা এক সূত্রে গঠিত।
এবং গুরু পরম্পরা ক্রমে এই লীলাসূত্র যদি জীবের হাতে এসে পৌঁছায়, তাহলে দাস্যভাবের সেবা লাভ সম্ভব। তাহা তিনি জীবের হাতে ধরিয়েও দিয়ে গেছেন। সখ্য বাৎসল্যাদি লীলা সম্বন্ধেও সেই একই ব্যবস্থা। সুতরাং যিনি যেভাবেই উপাসক হন না কেন, অর্থাৎ যেভাবেই শ্রীকৃষ্ণ সেবার লালসা পরায়ণ হন না কেন, শ্রীকৃষ্ণ লীলার মধ্যে সর্বভাবের লীলা কথা আছে। সেই লীলা কথা শ্রবণ করে যিনি যেভাবে শ্রীকৃষ্ণ সেবার লালসা পরায়ণ হবেন, তিনি সেইভাবে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত তিনি চেষ্টা করবেন, অর্থাৎ সেইভাবে সেই পথ অবলম্বন করবেন। তাহলে ভাবানুকূল নবদ্বীপ লীলার যদি আশ্রয় গ্রহণ করা যায়, তাহলে তদনুযায়ী সেই ভাব অনুযায়ী ব্রজলীলায় তার প্রবেশ লাভ হতে পারে। নবদ্বীপ লীলায় দাস্যভাব, কৃষ্ণলীলায় দাস্যভাবের হচ্ছেন রক্তপত্রকাদি, আর ঠিকই তারই নবদ্বীপ লীলায় হচ্ছেন ঈশান, আনুগত্যের ভজন। তাই দাস্যভাবের সাধককে নবদ্বীপে ঈশানাদির আনুগত্যে ভজনে প্রবিষ্ট হতে হবে। সখ্যভাবের সাধককে গৌরীদেশ আদি যে সখ্য ভাবাপন্ন যে সমস্ত ভক্তগণ, পার্শ্বদগণ, তার আনুগত্যে ভজন করতে হবে। বাৎসল্য ভাবের সাধককে শচী জগন্নাথের আনুগত্যে ভজন করতে হবে। তাহাদের কৃপায় গুরু পরম্পরায় আনুগত্যে নবদ্বীপ লীলায় যদি প্রবেশ লাভ হয়, ভাবানুকূল নবদ্বীপ পরিকরদের চিত্তস্থিত যে ব্রজভাবের তরঙ্গাঘাত, সেই ব্রজভাবের তরঙ্গের আঘাতে সাধকের চিত্তেও সেই ব্রজভাব স্ফূর্তি প্রাপ্ত হবে। তখন তিনিও এই ভাবানুকূল ব্রজলীলায় প্রবেশ করতে সমর্থ হবেন, অধিকারী হবেন। এই জন্য প্রথমে নবদ্বীপ লীলায় প্রবেশ মানে সম্যক প্রবেশ। কেননা নবদ্বীপ লীলার পার্শ্বদের হৃদয়স্থিত যে ভাবের তরঙ্গ, সেই তরঙ্গ যদি তার হৃদয়ে সঞ্চারিত না হতে পারে, তাহলে তো তার হৃদয়ে ব্রজভাবের স্ফূর্তি হবে না, ব্রজলীলায় প্রবেশের অধিকার জন্মাবে না। দাস্যভাবের উপাসক ঈশানাদির আনুগত্যে নবদ্বীপ লীলায় প্রবেশ করে দেখবেন ঈশানাদি ব্রজের রক্তপত্রকাদির ভাবে আবিষ্ট আছেন। তখন তাদের সেই ভাবের স্রোত সাধকের চিত্তে সঞ্চারিত হয়ে তাকেও সেই রক্তপত্রকাদির ভাবের আনুগত্যময় ভাবে অনুপ্রাণিত করবে, এবং সেই ব্রজভাবের যে স্বরূপ, সেই স্বরূপের স্ফূর্তি প্রাপ্ত হবে। তখন তিনি ওই ভাবের প্রেরণায় সেই স্বরূপে ব্রজলীলায় প্রবেশ করতে পারবেন। সখ্য, বাৎসল্য ইত্যাদি সম্বন্ধেও ঠিক একই রকম কথা। এই দাস্য সখ্য বাৎসল্য ভাবের সাধকের চক্ষুতে শ্রীমন মহাপ্রভুর স্বরূপ কিন্তু রাধা ভাব সুবলিত শ্রীকৃষ্ণ স্বরূপ নহে। সেখানে গৌরসুন্দরের স্বরূপ অন্য, তিনি সেখানে কেবলই কৃষ্ণ। দাস্য বাৎসল্য ভাবের সাধকের নিকটে তিনি যশোদানন্দন, এবং সখ্যভাবের সাধকের নিকটে তিনি সুবল সখা কৃষ্ণ। শুধুমাত্র মধুর ভাবের সাধক, তার অনুভবে, তার চক্ষুতে তিনি রাধা ভাব দুটি সুবলিতম কৃষ্ণ। অন্তর কৃষ্ণ বহির কহুর, অন্তরঙ্গ সাধনে যখন প্রবিষ্ট হবেন, তখন শ্রীমন মহাপ্রভুর স্বরূপ কিন্তু কেবলমাত্র শ্রী রাধা। সেখানে কৃষ্ণ উচ্চ হয়ে যান, অপকার। এই গেল ব্রজের চারি ভাবের কথা। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, সুতরাং স্বয়ং ভগবানের মধ্যে সকল ভগবৎ স্বরূপেরই অবস্থান। কাজেই
তার মধ্যে সকল ভগবৎ স্বরূপের ভাবেরই সমাবেশ আছে। যে শুধুমাত্র ব্রজের কৃষ্ণের এই দাস্যচক্য বাৎসল্য মধুর এই ভাবেরই যে অবস্থান তাহা নয়, অন্যান্য ভগবৎ স্বরূপেরও অন্যান্য যে ভাব, সমস্ত ভাবের সমাবেশ তার মধ্যে। তাহার দৃষ্টান্ত দেখিয়েছেন যখন লক্ষ্মী স্বরূপে তিনি নৃত্য করেছেন, তখন দেখিয়েছেন স্বয়ং ভগবতী স্বরূপ তিনি। যারা ভগবতীর উপাসক, শক্তি উপাসক, তাঁরাও শ্রীমন মহাপ্রভুর মধ্যে তাহাদের উপাসনার সিদ্ধি লাভ করতে পারবেন। এই রূপে শিব, নৃসিংহ, বামন, বরাহ সমস্ত ভগবৎ স্বরূপই নবদ্বীপ লীলায় তিনি মধ্যে মধ্যে প্রকট করেছেন। নবদ্বীপ লীলায় তা প্রকট করে তাদৃশ যে ভক্তগণ নবদ্বীপ লীলার পার্ষদ রূপে আবির্ভূত হয়েছেন, তাদের সেই স্বরূপের স্ফূর্তি জাগিয়ে দিয়েছেন, তাদের অনুভব করিয়ে দিয়েছেন যে এই গৌর সুন্দর তিনি স্বয়ং, এনার মধ্যেই সব স্বরূপের অবস্থান আছে। তাই যে কোনো ভগবৎ স্বরূপের যে কোনো সাধক নিজ নিজ ভাবে যদি শ্রীমন মহাপ্রভুরই উপাসনা করেন, তাহাতেই নিজ নিজ ভাবের স্বরূপের অর্থাৎ অভীষ্টের সাক্ষাৎকার, কৃপা, সেবা প্রাপ্ত হতে পারবেন। শ্রীমন মহাপ্রভুর মধ্যেই সব কিছুর সমাহার। নিজের অনুকূল ভাবে শ্রীমন মহাপ্রভুর উপাসনা। তাই শত শত ধার, শত শত ভাব, শুধুমাত্র যে দাস্যচক্য বাৎসল্য মধুর তা নয়, অনন্ত ভগবৎ স্বরূপের, অনন্ত ভগবৎ স্বরূপ যখন আছেন, তার লীলা পার্ষদ যখন আছেন, কাজেই তার উপাসকও আছেন, ভক্তও আছেন, সেই ভাবের ভক্ত। কাজেই সেই ভাবের ভক্ত যদি মহাপ্রভুর উপাসনা করেন, তাহলে তার মধ্যে থেকে অর্থাৎ মহাপ্রভুর মাধ্যম থেকে, উপাসনার মাধ্যম থেকে নিজের অভীষ্ট স্বরূপের সেবা তিনি প্রাপ্ত হতে পারবেন। এই জন্যে চৈতন্য লীলা অক্ষয় সরোবর। শ্রীমন মহাপ্রভুর কৃপায় সাধক নিজের উপাস্য ভগবৎ স্বরূপের অভীষ্ট সেবা লাভ করতে পারবেন। অসংখ্য ভগবৎ স্বরূপ আছেন, অসংখ্য ভাবে অসংখ্য জীব তাহাদের উপাসনা করিতেছেন, কিন্তু সর্বভাবের যে সমাহার, যে সাগর শ্রী গৌর সুন্দর, গৌর সুন্দরের লীলার মধ্যে সমস্ত স্বরূপের, সমস্ত ভাবেরই অবস্থান আছে। শ্রী গৌর সুন্দরের লীলা সমুদ্রে সমস্ত ভাবেরই যখন অবস্থান, তখন সেই গৌর সুন্দরের লীলা রস সাগরে নিমজ্জিত হতে পারলেই অভীষ্ট সিদ্ধি। স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু থেকেই যেমন সমস্ত ভগবৎ স্বরূপের অভিব্যক্তি, সেই রকম তার অক্ষয় লীলা সরোবর থেকেই সমস্ত ভগবৎ স্বরূপের সাধকদের অভীষ্ট অসংখ্য ভাবের স্রোত প্রবাহিত হইতেছে। গৌর লীলারূপ অক্ষয় সরোবরে যদি একবার ডুব দিতে পারা যায়, যে কোনো ভগবৎ স্বরূপের যে কোনো ভাবের সাধকই হোক না কেন, তিনি অভীষ্ট ভাবস্রোতে প্রবাহিত হয়ে অভীষ্ট দেবের চরণ সান্নিধ্যে উপনীত হয়ে অভীষ্টের সেবা লাভ করতে পারবেন। এই জন্যই বলেছেন শ্রী চৈতন্য লীলারূপ অক্ষয় সরোবর থেকে কৃষ্ণলীলার উপলক্ষণে সমস্ত ভগবৎ স্বরূপে যে লীলা, কেননা সমস্ত ভগবৎ স্বরূপে তো শ্রীকৃষ্ণই বিহার করছেন, তাঁর থেকেই তো অনন্ত ভগবৎ স্বরূপের প্রকাশ। কাজেই সেই কৃষ্ণ লীলার শত শত ধারা, অর্থাৎ অনন্ত ভগবৎ স্বরূপের যে লীলা ধারা, তাহা প্রবাহিত হইতেছে। তাই এই অক্ষয় সরোবরে অর্থাৎ এই গৌরলীলা যদি ডুব দেওয়া যায়, তাহলেই নিজের ভাবানুকূল লীলা স্রোতে প্রবেশ লাভ সম্ভব হতে পারে। সরোবরকে অক্ষয় বলেছেন।
অক্ষয় বলবার তাৎপর্য হচ্ছে এই যে এই সরোবর থেকে যে অনবরত শত শত ধারা চতুর্দিকে প্রবাহিত হইতেছেন, কিন্তু এই সরোবরের যে ধারার অর্থাৎ সরোবরটি সর্বদা পূর্ণ থাকে, নিরন্তর প্রবাহিত হয়ে ওই সরোবরের বিন্দুমাত্র কোনো ন্যূনতা সংঘটিত হতে পারে না, অক্ষয়। কবিরাজ গোস্বাইপাদ তাই জানিয়েছেন, মনোহংস চড়াও তাহাতে মনরূপ হংসকে। সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করে গোস্বাইপাদ বলছেন, শ্রী গৌরচন্দ্রের লীলা একটি অমৃতপূর্ণ অক্ষয় সরোবর তুল্য। এই সরোবর থেকেই শ্রীকৃষ্ণ লীলার ধারা সকল দিকে প্রবাহিত হইতেছেন। তাই গৌরলীলারূপ সরোবরে অবগাহন করতে পারলে অনায়াসে ওই ধারাসমূহ তোমাকে টেনে নিয়ে যাবে, অর্থাৎ তোমার ভাব উপযোগী সেই ধারায় তোমার প্রবিষ্ট হবে। অর্থাৎ গৌরলীলায় ডুবতে পারলেই কৃষ্ণলীলায় স্ফূর্তি লাভ করবেন। অতএব হে ভক্তগণ, তোমাদের মনোরূপ হংসকে সরোবরেই বিচরণ করে, মনোরূপ হংসকে সদা সর্বদাই গৌরলীলারূপ সরোবরে বিচরণ করতে দাও। তাহলে স্বাভাবিকভাবে অর্থাৎ শ্রী শ্রী গৌরলীলা সেবন করো, নিরন্তর সেবন করো, তাহলে স্বাভাবিকভাবেই কৃষ্ণলীলায় স্ফূর্তি লাভ করবে। স্বতন্ত্রভাবে কৃষ্ণলীলার প্রবেশের নিমিত্ত আর কোনো চেষ্টা করতে হবে না, স্বতন্ত্র কোনো সাধনা করতে হবে না, শুধু গৌরলীলা সেবন করো, গৌরলীলায় ডুবে যাও। গৌরলীলাই তোমাকে কৃষ্ণলীলায় প্রেরণ করিয়ে দেবে, কেননা ধারা তো বইছে। গৌরলীলারূপ সরোবরে মনোহংসকে চড়ালেন, কি হবে তাহাই তিনি এই পরবর্তী ত্রিপদীতে বলছেন। তার আগে গোস্বাইপাদ অন্তরের নিবেদন জানিয়েছেন, ভক্তগণকে আহ্বান করে, ভক্তগণ শুনো মোর দৈন্য বচন, অত্যন্ত দৈন্যতা সহকারে তোমাদের নিকটে আমি নিবেদন করছি, কি না তোমার সবার পদধূলি অঙ্গে বিভূষণ করি, কিছু মুই করি নিবেদন। ভক্তগণের চরণরজ শ্রীঅঙ্গের ভূষণ করে তিনি তাঁর অনুভব বিষয়ে তাহা সকল ভক্তের নিকটে নিবেদন করছেন। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ যার যাতে প্রফুল্ল পদ্মবন, তার মধু করো আস্বাদন, প্রেমরস কুমুদ বনে প্রফুল্লিত রাত্রি দিনে, তাতে চড়াও মনোভৃঙ্গগণ। সরোবরে যেমন পদ্ম থাকে, কুমুদ থাকে, আর ভ্রমরগণ যেমন সেই পদ্ম কুমুদের মধুপান করে, তেমনি গৌরলীলারূপ যে এই অক্ষয় সরোবর, এই অক্ষয় সরোবরেও পদ্ম আছে, কুমুদ আছে। ভক্তগণের মনোরূপ ভ্রমর তাহাদের মধু আস্বাদন করতে পারবে। কিন্তু এই পদ্ম এবং কুমুদ সেটি কিরকম? এই প্রাকৃত পদ্ম ফুল বা কুমুদ ফুল তো নয়। কৃষ্ণ ভক্তির সম্বন্ধনীয় সিদ্ধান্ত সমূহই হচ্ছে এই সরোবরের প্রস্ফুটিত পদ্ম, এবং প্রেমরসই হচ্ছে তার প্রস্ফুটিত কুমুদ। গৌরলীলায় প্রবেশ লাভ হলে সমস্ত ভক্তি সিদ্ধান্ত জানতে পারা যায়, এবং সেই সঙ্গে সঙ্গে প্রেমরসেরও জ্ঞান হয়, অনুভব হয়, আস্বাদন হয়। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিষয়ে শাস্ত্রীয় যে সমস্ত সিদ্ধান্ত বর্ণিত আছে, যে গৌরলীলার অক্ষয় সরোবরে, ওই সিদ্ধান্ত সমূহই হইতেছে প্রস্ফুটিত পদ্মবনের সদৃশ। পদ্ম যেমন স্নিগ্ধ, সুন্দর, পবিত্র, নয়নের আনন্দদায়ক এবং সৌগন্ধযুক্ত, সেই রকম গৌরলীলায় যে ভক্তি সিদ্ধান্ত সমূহের অবস্থান,
সেই ভক্তি সিদ্ধান্ত সমূহ তেমনি কর্মযোগ জ্ঞানাদির আবিলতা বর্জিত বলে পবিত্র, সুন্দর এবং আনন্দঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের নির্মল প্রেম সেবার অনুকূল বলে তাহা আনন্দদায়ক এবং অত্যন্ত মনোরম। এখানে বলেছেন প্রফুল্লিত পদ্ম, প্রফুল্ল পদ্ম বলছেন, পদ্মকে বলছেন প্রফুল্লিত, অর্থাৎ পদ্ম প্রস্ফুটিত না হলে তো তার থেকে সুগন্ধও বেরোয় না, আর মধু আহরণও করা সম্ভব হয় না। শ্রীমন মহাপ্রভুর যে সিদ্ধান্ত সমূহ, তিনি যা সিদ্ধান্ত সমূহ প্রকাশ করিয়েছেন নিজ মুখে বা ভক্ত মুখের মাধ্যম দিয়ে, তাহা অতি বিস্তৃত, সমস্ত পূর্বপক্ষের আপত্তির খণ্ডনকারক। তাই তাহা হচ্ছে প্রফুল্ল কমল সদৃশ। কোন রকমের সন্দেহের অবকাশ তিনি রাখেন নাই। সন্দেহ আদিরূপ আবিলতা বর্জিত, নির্মল ভক্তির সৌরভ এবং সুরসে ভরপুর। আর কুমুদকে বলেছেন প্রেমরস, প্রেমরস কুমুদ। প্রেম রসই হইতেছে ওই সরোবরের কুমুদ তুল্য। ভক্তি সিদ্ধান্তকে যদি পদ্ম বলা হয় আর প্রেমরসকে কুমুদ বলায়, তার একটা রহস্য আছে। পদ্ম তা প্রস্ফুটিত হয় দিনের বেলায় সূর্যের কিরণে, আর কুমুদ প্রস্ফুটিত হয় রাত্রিতে চন্দ্রের কিরণে। চন্দ্রের কিরণ অতি স্নিগ্ধ, তাপ ও গ্লানি দূরকারক, শীতলতা প্রদায়ক এবং মন ও নয়নের আনন্দদায়ক। প্রেমরস তদ্রূপ অতি স্নিগ্ধ। শ্রীকৃষ্ণ বিষয়ে চিত্তের দ্রবতা সম্পাদক, মনোরম এবং আনন্দময়। চিত্তের যে দ্রবতা, অর্থাৎ প্রেমের আবির্ভাবে চিত্ত যে বিগলিত হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, এবং চিত্তে যে একটা অভূতপূর্ব আনন্দের অনুভব হয়। আর সূর্যের কিরণ তাহা হচ্ছে তাপদায়ক। সিদ্ধান্তাদি যে প্রেমরস অপেক্ষা নিরস, সাধারণত সিদ্ধান্ত ইত্যাদিতে আকর্ষণ কম থাকে। অপরের বা নিজের চিত্তের বিরুদ্ধ মত খণ্ডনের নিমিত্তই সিদ্ধান্তের আলোচনা হয়। নিজের চিত্তেও যদি কোনো রকম সংশয় থাকে, কোনো রকম বিরুদ্ধ ভাব থাকে, তাহাকে খণ্ডন করতে হলে শাস্ত্রীয় সিদ্ধান্ত চাই। সুতরাং সিদ্ধান্তের আলোচনায় যদিও ভক্তি দৃঢ় হওয়ার সম্ভাবনা, তবুও সিদ্ধান্তের আলোচনা তাতে চিত্ত আনন্দিত হয় না, শুষ্কতা আসতে চায়। যেমন সূর্যের তাপে শুষ্কতা আসে, ঠিক সেই রকম ততটা রস যেন আস্বাদন হয় না সিদ্ধান্তের বিচারে। এইরূপ শুষ্কতাময় তর্ক বিচারের ফলে সিদ্ধান্ত প্রস্ফুটিত হয়, অর্থাৎ পদ্ম প্রস্ফুটিত হয় সূর্যের কিরণে, সূর্যের তাপে। আর সিদ্ধান্ত যদি ঠিক না হয় তাহলে কিন্তু সাধনেও ব্যতিক্রম হয়ে যায়। এই জন্য ভক্তি সিদ্ধান্তের আবশ্যকতা আছে, কিন্তু যেহেতু ভক্তি সিদ্ধান্ত অতটা মনোরম নয়, চিত্তাকর্ষক নয়, চিত্তকে দ্রবীভূত করতে পারে না, সেই জন্যে একে ভক্তি সিদ্ধান্তকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। শুষ্কতাময় তর্ক বিচারের ফলে সিদ্ধান্ত প্রস্ফুটিত হয় বলেই ভক্তি সিদ্ধান্তকে এই পদ্মের সঙ্গে তুলনা দিয়েছেন। নানাভাবে ভক্তজন, হংস চক্র বাহকগণ, যাতে সবে করেন বিহার, কৃষ্ণ কেলি সুমৃণাল, যাহা পাই সর্বকাল ভক্ত হংস পরয়ে আহার। নানা ভাবের ভক্তগণ, দাস্যসখ্য বাৎসল্য মধুর এই সকল ভাবের তো আছেই, এছাড়া ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ভক্ত, ভিন্ন ভিন্ন ভগবত উপাসক, তাদেরও ভাবের যে কোনো ভাবের উপাসক। দাস্য সখ্যাদি চারিটি হচ্ছেন ব্রজরস। প্রত্যেক রসের উপাসককেই শ্রী চৈতন্য লীলারূপ অক্ষয় সরোবরে ডুব দিতে হবে।
নচেত কিন্তু স্বীয় ভাব উপযোগী ব্রজলীলা রসের অনুসন্ধান তাঁরা পাবেন না। এই নানা ভাবের ভক্তগণকে তাদের এই হংস এবং চক্রবাকের সঙ্গে তুলনা দিয়েছেন গোস্বামীপাদ। হংস এবং চক্রবাক তারা সাধারণত সরোবরেই বিচরণ করেন। ভক্তগণকেও তাই বলছেন যে তাহারাও শ্রী চৈতন্য লীলারূপ অক্ষয় সরোবরে যাহাতে বিচরণ করতে পারেন। হংস চক্রবার, হংসের আহার কি? মৃণাল। কৃষ্ণলীলারূপ উত্তম মৃণাল। হংসসমূহ সরোবরে বিহার করবার সময়ে পদ্মের মৃণাল অর্থাৎ ডাটা তাহাই আহার করে থাকে। ইহাই তাহাদের মানে জীবাতু অর্থাৎ দেহযাত্রার, দেহকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। ভক্তগণকেও বলা হচ্ছে যে তাহারা হংসরূপে যখন গৌরলীলারূপ অক্ষয় সরোবরে বিহার করবেন তখন কৃষ্ণলীলারূপ মৃণাল আহার করতে পারবেন। অর্থাৎ গৌরলীলায় প্রবেশ করতে পারলেই কৃষ্ণলীলা আস্বাদন সম্ভব হবে। মৃণালের উপরে অর্থাৎ মৃণালকে অবলম্বন করেই তো পদ্ম অবস্থিতি করে। মৃণালের গোড়া থাকে সরোবরের নিচে, আর জলের উপরেই মৃণালকে অবলম্বন করেই জলের উপরে পদ্ম প্রকাশিত হয়ে প্রস্ফুটিত হয়। কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তকে পদ্ম বলা হয়েছে, এখন এই কৃষ্ণকে লিখে মৃণাল বলা হলো। তাতে বোঝা যাচ্ছে যে ভক্তি সিদ্ধান্ত সমূহ কৃষ্ণলীলার উপরেই প্রতিষ্ঠিত। কৃষ্ণলীলাকে আশ্রয় করেই ওই সমস্ত সিদ্ধান্ত অবস্থিত আছেন। ইহাতে ইহাও ধ্বনিত হয়, প্রকাশিত হয় যে যে সিদ্ধান্ত কৃষ্ণলীলা দ্বারা সমর্থিত নয় তাহা যথার্থ সুসিদ্ধান্ত নয়, তাহাকে অনুসরণ করা সঙ্গত হবে না। আবার পদ্মকে লক্ষ্য করে যদি অগ্রসর হওয়া যায় তাহলেই যেমন মৃণালের সন্ধান পাওয়া যায়, তেমনি ভক্তি সিদ্ধান্তের প্রতি স্থির লক্ষ্য রেখে যদি ভজন মার্গে অগ্রসর হওয়া যায়, সিদ্ধান্ত বিরোধী কোনো রকম ভাব নয়, সিদ্ধান্তকে লক্ষ্য রেখে সিদ্ধান্তকে অনুসরণ করে ভজন মার্গে প্রবেশ করতে হবে। তাদৃশভাবে ভজনে অগ্রসর হতে হবে সিদ্ধান্ত অনুরূপ, তাহলেই কৃষ্ণলীলার সন্ধান পাওয়া যাবে। পদ্মের প্রতি লক্ষ্য না রেখে যদি সরোবরে সন্তরণ করা যায় তাহলে কিন্তু মৃণালের সন্ধান পাওয়া যাবে না। কেননা মৃণাল তো জলের নিচে থাকে, তা তো দেখা যাবে না। যেখানে যেখানে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে সেখানেই স্থির যে পদ্ম মৃণালের সঙ্গে সংযুক্ত আছে। কাজে পদ্মকে ধরে অনুসরণ করলেই মৃণালকে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে, প্রাপ্ত হওয়া যাবে। কাজেই পদ্মকে লক্ষ্য করে অগ্রসর হলেই যেমন মৃণালের সন্ধান পাওয়া যাবে, সেই রকম ভক্তি সিদ্ধান্তের প্রতি স্থির লক্ষ্য রেখেই ভজন মার্গে অগ্রসর হতে হবে, তাহলেই যথার্থ কৃষ্ণলীলার সন্ধান পাওয়া যাবে। পদ্মের প্রতি লক্ষ্য না রেখে যদি সরোবরে সন্তরণ করা যায় তাহাতে যেমন মৃণালের সন্ধান পাওয়ার সম্ভাবনা নাই, সেইরকম ভক্তিশাস্ত্রের সিদ্ধান্ত সমূহে যদি উপেক্ষা করা হয়, যথেচ্ছভাবে ভজন করা যায়, নিজের মন মতো যদি ভজন করা যায়, তাহলে কিন্তু কৃষ্ণলীলায় প্রবেশ লাভ অসম্ভব। সাধারণত একটা প্রচলিত কথা শোনা যায়, এই যে ব্রজরসের যারা সাধক তারা তো রাগানুগা মার্গের সাধক। রাগানুগা মার্গের সাধকগণ তারা নিজেদের বিধিমার্গের সাধক থেকে শ্রেষ্ঠ অনুভব করেন, এই জন্য শাস্ত্রীয় বিধি ইত্যাদি তারা উপেক্ষা করেন। বলেন ওসব সিদ্ধান্ত অর্থাৎ বিধি ইত্যাদি আমাদের জন্য নয়। এটা যে কত বড় ভ্রান্তিমূলক তাহা অনুভব করতে পারেন না। ভক্তি সিদ্ধান্ত সকলেরই নিকট। ভক্তি লাভ করতে গেলে সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্তকে অবলম্বন করে তাকে ভজনে অগ্রসর হতে হবে, সর্বতভাবে শাস্ত্রীয় সিদ্ধান্তকে পালন করতে হবে।
সিদ্ধান্তকে উপেক্ষা করে যদি নিজের ভাব মতো ভজন করা হয় তাহলে কৃষ্ণ লীলায় প্রবেশ অসম্ভব। তাতে কেবলমাত্র পরিশ্রম আর ক্লান্তি সার হবে। এবং শাস্ত্রে তাহাও বর্ণিত আছে, স্মৃতি শ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্রিং বিধিং বিনা আত্যন্তিক হরিভক্তি রুৎপাতায়ৈব কল্পতে। স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রে এই যে সমস্ত ভক্তি গ্রন্থ, তাহাতে যে সিদ্ধান্ত বর্ণনা করা আছে, সেই সিদ্ধান্ত বিধি পালন না করে যদি আত্মান্তিকভাবেও হরিভক্তি করেন, একান্তভাবেও যদি হরিভক্তি করেন, কিন্তু যদি তার সিদ্ধান্ত বিরোধী হয়ে যায়, তাহলে তাহাতে লাভ কি হবে? কিছুই লাভ হবে না, শুধু উৎপাতের সৃষ্টি হবে। কাজেই এই ভক্তি সিদ্ধান্ত তাহা অবশ্যই পালনীয়। কৃষ্ণ কেলি সুমিনাল যাহা পাই সর্বকাল ভক্ত অংশ করাই আহার। পদ্মকে অর্থাৎ ভক্তি সিদ্ধান্তকে অনুসরণ করে সেই মৃণাল অর্থাৎ কৃষ্ণ রস, ভক্তি রস, তাহা সে প্রাপ্ত হবে, তাহাই তার উপযুক্ত হবে। তারপর বলছেন, সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া সদা তাহা করহ বিলাস, খণ্ডিবে সকল দুঃখ পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। সেই সরোবরে গিয়ে, সরোবরে যেমন হংস চক্রবাক তাহা বিচরণ করে, সরোবরে বিচরণ করতে গেলে হংস চক্রবাক হতে হবে, তা নইলে তো সরোবরে বিচরণ করা যাবে না। তাই হংস চক্রবাকের মতন হয়ে সদা সর্বদাই হংস চক্রবাক যেন সরোবরেই অবস্থান করে, সেই রকম চৈতন্য লীলায় সদা সর্বদাই অবস্থান করো, লীলা রসে ডুবে যাও, তাহাতে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে। অর্থাৎ স্বরূপের বিস্মৃতি জনিত অনাদিকাল থেকে যে দুঃখ, তিতাব, জ্বালা ইত্যাদি ভোগ করা হইতেছে জীবের, অনাদিকাল থেকে সেই সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ স্মৃতি, স্বরূপের স্মৃতি জাগরিত হবে, তাহাতে পরম সুখ লাভ করবে। এবং স্বরূপের স্মৃতি জাগরিত হওয়ায় স্বরূপ অনুবন্ধী যে কর্তব্য, যে সেবা, সেই সেবা লাভ করবে। অর্থাৎ সেই প্রেম সেবা লাভ করে হৃদয়ে উল্লাস আনন্দ অনুভব করতে পারবেন। এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত ভক্তগণ, সাধু মহান্ত মেঘগণ বিশ্বদানে করে বরিশন, তার ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর, তার শেষে গিয়ে জগজন। এ সম্বন্ধে যা আস্বাদনে দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু তাহলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার চৈতন্য কথার এখানে বিশ্রাম।